উম্মাহ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা, এদেরকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন যে কুনতুম খয়রা উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ অথবা 2 লক্ষ নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলের কম বেশি উম্মত ছিল। এই সব উম্মতের মধ্য থেকে শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন আমাদের। কেন আখ্যায়িত করেছেন তার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন যে তা'মুরুনা বিল মা'রুফ, ভালো যত কাজ কর্ম আছে এগুলো তোমরা করবে এবং সাথে সাথে আমর অর্থাৎ আদেশও করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, যত অন্যায় অশ্লীল অবিচার জুলুম আছে এগুলোর থেকে তোমরাও বিরত থাকবে, লোকদেরকেও বিরত থাকার আহ্বান জানাবে। আমরা যদি এই 2টি কাজ করতে পারি তাহলে আমাদের শ্রেষ্ঠত্বর যে মাপকাঠি, যে সার্টিফিকেট আমরা পেয়েছি, এটা আমরা ধন্য হব। আর যদি 2টি কাজ আমরা না করতে পারি, সত্যের আদেশ ভালো কাজের আদেশ যদি আমরা করতে ব্যর্থ হই এবং অন্যায় অবিচার জুলুম দেখে যদি আমরা চোখ বন্ধ করে পাকা রাস্তা থেকে চলে যাই, তাহলে আমাদের এই সার্টিফিকেট আর থাকবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অনীহা, আমাদের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন না করার কারণে তার পক্ষ থেকে আযাব এবং গজব দিয়ে আমাদেরকে গ্রেফতার করবেন। মজার বিষয়, আমরা যদি সত্যের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, নেকের দিকে যদি আমরা কেউকে আহ্বান করি, ডাকি, অথবা তাকে যদি একটু সহযোগিতা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাআ ইলা হুদা, যদি কোনো ব্যক্তি ভালোর দিকে, হিদায়াতের দিকে, নেকির দিকে কেউকে ডাকে, আহ্বান করে, কানা লাহু মিনাল আজর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেকি দান করবেন, পুরস্কার দান করবেন। মিসলু উজুরি মান তাবিয়াহু, ওই পরিমাণ পুরস্কার, ওই পরিমাণ নেকি তাকে দান করবেন তার ডাকে যত লোক নেক কর্ম করছে, তার ডাকে যত লোক ভালো পথে ফিরে আসছে, তার ডাকে যত লোক কোরআনের দিকে চলে আসছে, এই লোকগুলার যত পরিমাণ নেকি হবে, এই লোকগুলার যত পরিমাণ নেকি হবে, মিথলা উজুর, অনুরূপ পরিমাণ নেকি যিনি ডেকেছেন তার আমল নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এজন্য আমাদের ভালো একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। বিনা পয়সায় আমরা যদি একটু মুখ খুলে মানুষকে ডাকতে পারি ভালোর দিকে, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা এই পুরস্কারটা কি নিতে পারবো। কিন্তু শর্ত একটা, আমাদের একটু মুখ খুলে কি ডাকতে হবে। অনুরূপভাবে ওমান দাআ ইলা দলালাহ, যদি কোনো ব্যক্তি গোমরাহির দিকে কাউকে ডাকে, চলো বন্ধু সিনেমা দেখতে যাই, চলো বন্ধু জারি জ্ঞান দেখতে যাই, চলো বন্ধু ওই অশ্লীল কাজটা আমরা করে আসি, এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়। গুমরাহির পথ, পাপের পথের দিকে যদি কোনো ব্যক্তি ডাকে তো ওই ব্যক্তিতে পাপ হবে। ওই তার ডাকে সাড়া দিয়ে যত মানুষ পাপ করবে, এই সব মানুষের যেই পরিমাণ পাপ হয়েছে ওই পরিমাণ পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ডেকেছে তার আমলনামায় দান করবেন। লা ইয়ানকুস যালিকা মিন আসামিহিম শাইআ, এই যারা পাপ করেছে অথবা যারা এই নেক আমল করেছে, নেক আমলকারীদের নেক আমলের খাতা থেকেও কোনো নেক আমল কমবে না, আর পাপকারীদের পাপের খাতা থেকেও কোনো অংশ কমবে না। অর্থাৎ আমি যতটুকু করব আমি ততটুকু কি পাবো। কিন্তু দাওয়াতের যে বিষয়টা, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1-এ 10, 10-এ 70, 70 থেকে 700 পর্যন্ত আমরা দেখতে পাই। আমি যদি একজন লোককে আমি নামাজে বানাতে পারি, একজন বেনামাজিকে আমি যদি ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরকালের প্রতি যে আস্থা বিশ্বাস, অর্থাৎ এক কথা দাওয়াত দিয়ে যদি তাকে নামাজি বানাতে পারি, এই লোকটা যত নামাজ পড়বে অথবা এই লোক যত লোককে দাওয়াত দিয়ে নামাজি বানাবে, এই সব নামাজিদের একটা নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করবেন। অনুরূপভাবে আমি যদি কাউকে ডাক দিয়ে গুমরাহি বানাতে পারি,
তো তার মাধ্যমে যত লোক গোমরাহী হবে তাদেরও একটা পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামায় দিয়ে দেবেন। তো এখন আমাদের বড় একটা দায়িত্ব, সেটা হলো এই অন্যায় বা অবিচার অশ্লীল এগুলো দেখলি পরে একটা সময় আমরা অনেক কথা বলতাম, কিন্তু সময়ের ব্যবধানে সামাজিক বিভিন্ন পরিস্থিতির কারণে এখন যেন আমরা চোখে চশমা পরে অন্যদিকে চলে যাই, অন্যায় দেখেও না দেখার একটা ভান করে বসে থাকি। কিন্তু এতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দায় এড়াতে পারবো না, আমাকে জবাবদিহি করতেই হবে। কারণ এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিস পাওয়া যায় তাতে আমাদের চুপ থেকে বসে থাকার কোনো সুযোগ কি নাই। শক্তি সামর্থ্য অনুযায়ী আমাকে মুখ খুলতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমার যতটুকু শক্তি আছে সেই অনুযায়ী তুমি এই কাজটা করো। যদি তোমার ক্ষমতা থাকে, যদি তোমার শক্তি থাকে, তাহলে তুমি হাত দিয়ে এটা প্রতিহত করার চেষ্টা করো যদি নিষেধ হয়। আর যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি হাত দিয়ে সে আদেশটা বাস্তবায়ন করার চেষ্টা করো। যদি হাত দিয়ে বলার মতো শক্তি ক্ষমতাও যদি তোমার না থাকে, তাহলে তুমি মুখ দিয়ে বলো অন্তত পক্ষে যে ভাই এই কাজটা করো না, অথবা ভাই এই কাজটা করো। এরপরও যদি তোমার শক্তি সামর্থ্য আরও ঘাটতি থাকে, তাহলে তুমি অন্তর থেকে মনে মনে ঘৃণা করো। তিনটে স্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ এবং নিষেধের ব্যাপারে কি সতর্কতা জারি করছেন আমরা কয়েকটা হাদিস একটু শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাসা ইযা রাআউল মুনকার, যখন মানুষেরা অন্যায় দেখেও তা পরিবর্তন বা সংশোধন করবে না। অন্যায় দেখতেছি কিন্তু এই অন্যায় সংশোধন হোক, সমাজ থেকে এই অবিচারটা দূর হোক, এটা যখন দেখেও মানুষ পরিবর্তন করার চিন্তা ভাবনা মাথায় নিয়ে কাজ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, লা ইউগাইয়িরুনাহু আও শাকা আইয়া আমালুহুমুল্লাহু বিইকাবিহি, যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতি ওই কওমের উপরে আসমান থেকে আযাব এবং গজব বর্ষণ করতে পারেন। 2 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সমাজের মধ্যে কোনো ব্যক্তি অবস্থান করে সেখানে অন্যায় এবং পাপ তিনি দেখতে পায়, এমন একটা সমাজে তিনি বসবাস করেন যার চারিপাশে প্রতিবেশী যারা আছে তারা বিভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাখোশ হন, আল্লাহ বিরোধী কাজ এবং কর্মের মধ্যে লিপ্ত, এবং সেই সমাজে মানুষেরা তা সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা থাকা সত্ত্বেও তারা পরিবর্তন না করে, তবে তাদের মৃত্যুর পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব এবং গজবের মধ্যে গ্রেফতার করবেন। 3 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম কখনোই হবে না, আল্লাহর কসম অবশ্যই অবশ্যই, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউন্না আনিল মুনকার, এবং তোমরা অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দিবে। ওয়াল্লাহি মানে আল্লাহর কসম। আমরা অনেক সময় আমাদের গুরুত্ব অথবা আমাদের পক্ষে একটা জিনিস প্রমাণ করার জন্য কসম কাটি, যে আল্লাহর কসম বা আল্লাহর কিরা এ জাতীয় আমরা শব্দ ব্যবহার করি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহে, আল্লাহর শপথ। পর অনেক সময় বলতেন আল্লাহু নাফসি, ওই আল্লাহর শপথ যার হাতে আমি মুহাম্মদ আমার জীবন, সেই আল্লাহর শপথ নিয়ে বলি যে লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজের ভালো কাজের আদেশ তোমরা করবে। ওয়া তানহাউন্না আনিল মুনকার, অন্যায় অবিচার এগুলোর থেকে তোমরা বাধা প্রদান করবে। ওয়ালা তাখুযুন্না আলা ইয়াদিজ যালিমিন ওয়ালা তাতুরান্নাহু আলাল হাক্কি, তোমরা অত্যাচারীর হাত ধরে তোমরা অত্যাচারীর হাতকে তোমরা সংকুচিত করে দেবে, জালেমের জুলুমকে তোমরা প্রতিহত করে দেবে। যদি তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী জামানার উম্মতদেরকে যেইভাবে ধ্বংস করে দিয়েছে, ওয়ালা তা'লাআনাহুমুল্লাহ, ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানাত দিয়ে বনি ইসরাঈলদের মতো তোমাদেরকেও ধ্বংস করে দিবেন। তো এই আরও অনেক হাদিস আছে, যে হাদিস থেকে আমরা দেখতে পাই যে আমরা যদি মুখ খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর আদেশগুলা, আল্লাহর ভালো কাজের কথাগুলো যদি আমরা মুখ খুলে না বলি, তাহলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন শাস্তির মধ্যে আমাদেরকে আঁকড়াও করবেন। এজন্য আমাদের উচিত, আমাদের ঈমানি দায়িত্ব, আমার সাধ্য অনুযায়ী আমার পাশে যতটুকু পারি
আমার ইমানের দাবিতে যতটুকু আসে ততটুকু আমি ভালো কাজের কথা মানুষকে বলতে আমি বাধ্য, যেহেতু আমি আমানতু বিল্লাহ, আমি ইমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এনেছি। অনুরূপভাবে অশ্লীল দেখলি পড়ে, পাপাচার দেখলি পড়ে, জুলুম দেখার সঙ্গে সঙ্গে আমি আমার শক্তি অনুযায়ী আমাকে প্রতিহত করতে হবে। যদি আমি এই প্রতিহত না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের ভাষ্যমতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই আমাকে গ্রেপ্তার হওয়া লাগবে। তার থেকে বড় কথা যেটা, আমি যদি এই অন্যায় অশ্লীল এগুলো দেখেও না দেখার ভান করে এক প্রকারের সমর্থন করি, তাহলে এরা এই কাজটা করতে থাকবে। এদের যত পাপ হবে তার একটা সমপরিমাণ পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আমার আমলনামায় দিয়ে দেবেন। আর যদি আমি একটু মনে মনে ঘৃণা করি, এটা পরিবর্তন করার একটু চেষ্টা করি, তাহলে আমি এই পাপের থেকে বেঁচে যাব। এজন্য কোরআনুল কারীমে সূরাতুন নিসা এর 85 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আপনার ক্ষুদ্র হোক, একেবারে জাররা থেকে জাররা পরিমাণও যদি ভালো কাজ হয়, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি ভালো কাজ করবে, চাই সেটা ছোট হোক চাই সেটা বড় হোক, সে ওই ভালো কাজের নাসিবুম মিনহা একটা অংশ সে পাবে। ওয়ামাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, যদি কেউ মন্দ কাজ করে, চাই সেটা বড় হোক অথবা চাই সেটা ছোট হোক, সাইয়াতাম ইয়াকুল লাহু কিফলুম মিনহা, এই মন্দ কাজের একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বস্তুর উপরে তদারকিকারী। তো এখন দেখেন এখানে একটা শব্দ, সুন্দর একটা শব্দ, আমাদের পরিচিত শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন যে শাফাআত। এই শব্দটা আমরা সকলেই পরিচিত একটা শব্দ। তো কিয়ামতের মাঠে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়েত বা সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। অর্থাৎ শাফায়েত এর মানেটা কি? মা আমানা শাফা, আমাদের একটা পরিচিত একটা তাফসির আছে, তাফসিরে মারিফুল কোরআন। এই মারিফুল কোরআনে শাফায়েতের অর্থ ধরছে হলো আপনার মিলিত হওয়া অথবা মিলিতন করা অথবা সমর্থন করা, বা শাফা মানে মিলিত হওয়া, আমি আপনার সঙ্গে মিলে গেলাম। অথবা আমরা অনেক সময় এই যে আমরা গণতন্ত্রের মাধ্যমে যেটা ভোট বলি, মানে সমর্থন করা। একজন প্রার্থী, সে চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, সে আমাদের জনগণের পক্ষ থেকে দাঁড়াইছে, তাকে আমরা শাফায়েত করি, সমর্থন করি বা তার পক্ষে মিলিত হই। এটাকে আরবিতে কি বলে? শাফায়েত বলে। তো মাই ইয়াশফা, যে ব্যক্তি সুপারিশ করলো বা শাফায়েত করলো বা মিলিত হলো শাফাআতান হাসানা, ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য, আমর বিল মারুফ, উত্তম কাজ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ বাস্তবায়ন করার জন্য যে ব্যক্তি মিলিত হলো বা সুপারিশ করলো বা ভোট প্রদান করলো, ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তাকে একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। অনুরূপভাবে ওয়ামাই ইয়াশফা, যে ব্যক্তি মিলিত হলো, যে ব্যক্তি সুপারিশ করলো, যে ব্যক্তি সমর্থন করলো, শাফাআতান সাইয়্যিআহ, মন্দ কাজের জন্য, শয়তানি কাজ এবং কর্ম এগুলা সাবেত প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি সুপারিশ করে, শাফায়েত করে, সমর্থন করে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও একটা অংশ দান করবেন। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ের উপরে তিনি তদারকি করেন। দুনিয়ায় এমন কোনো বিষয় নেই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালুম, জ্ঞানের বাহিরে। আমি এবং আপনি সহ পৃথিবীর যত মাখলুকাত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সব মাখলুকাতকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের ইলমের মাধ্যমেই তারা থাকে। তো এজন্য আমার এবং আপনার ভালো কাজ যেটা করব তার অংশ আমি পাবো, মন্দ কাজ যেটা করব তার অংশ আমি এবং আপনি অবশ্যই পাবো। শুধু এতটুকু ক্ষেন্ত নয়, এই দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে আমাদেরকে অনেক সময় অনেকের পক্ষে সুপারিশ করা লাগে। ভাই তুমি আমার পক্ষে দুইটা কথা বলো, তাহলে আমি এই পদ পজিশনটা পাবো। ভাই আপনি আমার পক্ষে একটু দাঁড়ান, তাহলে দেখা গেলো আমি এই জমিটা ক্রয় করতে পারবো। ভাই আপনি যদি আমার পক্ষে একটু থাকেন, তাহলে আমি আমার এই স্বার্থটা হাসিল করতে পারবো। এ দুনিয়ায় চলতে গেলে আমাদের এই শাফায়েত সুপারিশ
ভোট সমর্থন এগুলো আমাদের কি দরকার হয়। তো আমরা যেটা নিয়ে বলতেছিলাম যে আমরা যদি আমর বিল মারুফ ভালো কাজের জন্য কেউকে ডাকি, এই ডাকার বিনিময়ে যত নেকি ওই লোকটা পাবে সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করবেন। তো আমি যদি কোনো কাজ ভালোটা করি তার একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করবেন। তো এজন্য একটা উদাহরণ দিই, মনে করুন আমাদের এই যে সামাজিক ব্যবস্থায় আমরা একটা ভোটের মাধ্যমে আমরা বিভিন্ন সময় আমাদের নেতা নির্বাচন করি, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, গ্রাম্য সর্দার হোক, বিভিন্ন সময় আমরা এগুলো কি করি, মনোনীত করি একটা ভোটের মাধ্যমে বা সমর্থন করার মাধ্যমে। মনে করুন কোনো একটা ভূখণ্ডে এরকম ভোট হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন দ্বারা একটা সমাজ এটা প্রতিষ্ঠিত হবে, এর পক্ষে একজন প্রার্থী দাঁড়াইছে। আর একজন প্রার্থী দাঁড়াইছে যে আমরা মানব রচিত যত মতদর্শ আছে আর শয়তানের আবিষ্কৃত যত মতদর্শ আছে এটা দিয়ে আমরা সমাজ প্রতিষ্ঠা করব, এর পক্ষে একটা লোক সমর্থন করে দাঁড়াইল। দুইজনকে দুইটা প্রতীক দেওয়া হলো। এরপর নির্দিষ্ট একটা সময়ে যখন আসলো তখন জনগণ মুসলিম হোক, মুমিন হোক অথবা গায়রে মুমিন হোক, সকলে ভোট কেন্দ্রে গিয়ে তাকে সমর্থন করলো। তো দেখা গেল যে যেই লোকটা কোরআন সুন্নাহ দ্বারা ওই সমাজটা প্রতিষ্ঠিত করবে তার পক্ষে যারা সুপারিশ শাফায়েত সমর্থন যারা করলো, এদের সংখ্যা যদি বেশি হয় আমাদের গণতন্ত্রের নিয়ম অনুযায়ী সংখ্যাটা যদি বেশি হয় তাহলে এই লোকটা কী হবে, জয়যুক্ত হবে। আর এই লোকটা জয়যুক্ত হওয়ার পরে ওই সমাজে যতগুলা কোরআনের আইন প্রতিষ্ঠা করবে, যতগুলা ইনসাফের সঙ্গে বিচার করবে, যতগুলো আমর বিল মারুফ প্রতিষ্ঠা করবে, যতগুলো হক এগুলো আদায় করবে, যতগুলো ন্যায্য মানুষকে ফিরিয়ে দেবে, এই সব আমলের বিনিময়ে যতগুলো নেকি এই শাসক বা এই নেতা পাইছে সমপরিমাণ নেকি যে তাকে সমর্থন করছে ছোট্ট একটা ভোটের মাধ্যমে তার আমলনামায় পাবে। অনুরূপভাবে যদি ওই সমাজে শয়তানের ওহী দ্বারা শাসন করার জন্য যেই নেতা প্রার্থী হয়ে দাঁড়াইছে, এই শাফায়েত সুপারিশকারী ভোট বা সমর্থনকারীদের সংখ্যা যদি তার বেশি হয়ে যায় তাহলে সে জয়যুক্ত হবে। সে ক্ষমতায় যাওয়ার পরে যতগুলা অন্যায় করবে, যতগুলা খুন করবে, যতগুলা ধর্ষণ করবে, যতগুলা পতিতালয়ের লাইসেন্স দেবে, যতগুলা মদের লাইসেন্স দেবে ইত্যাদি, পৃথিবীতে যত অপকর্ম হয় এই সব পাপ যতটুকু তার আমলনামায় যাবে ঠিক অনুরূপ পরিমাণ পাপ যে তাকে সমর্থন করে ওই স্থানটাই উঠাইতেছে তার আমলনামায় আসবে। এতে কারো সন্দেহ আছে? মাই ইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি সুপারিশ করবে সমর্থন করবে ভালো কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অংশ দান করবে। ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যা, যে ব্যক্তি মন্দ কাজের জন্য সুপারিশ সমর্থন করবে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা অংশ দান করবে। এখন বিবেক বুদ্ধি জ্ঞান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করছে। এইটা যদি আমরা একটু কাজে লাগাই তখন একটা বিষয় আমরা দেখতে পাবো, আমাদের ডেমোক্রেসির নিয়ম অনুযায়ী 5 বছরের মাথায় আমরা একটা ভোট দিই। তো দেখা গেল একটা নিরীহ পাবলিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে 5 বছরের মাথায় 2 মিনিট সময় ব্যয় করে কালো পর্দার আড়ালের মধ্যে যে একটা ভোট দিয়ে আসছে, ভোট দিয়ে ফেরার পরে সে নামাজ কালাম যা যদ্দূর আছে 2, 4, 10 বছর 20 বছর যা ছিলেন দুনিয়ায় সব কিছু করছে। কিয়ামতের মাঠে দেখা যাবে যে তার আমলনামায় ভুরি ভুরি খুন, জেনা, অবিচার, জুলুম, মদ, রাহাজানি, অর্থ পাচারকারীর পাপ তার পাহাড় জমা হয়ে গেছে, অথচ এই লোকটা একদিন এই কাজগুলা করেনি। আবার দেখা যাবে যে একটা লোক শুধু এই কোরআন সুন্নাহর পক্ষে সমর্থন করে তারপরেই মারা গেছে। কিয়ামতের মাঠে দেখা যাবে তার নিজস্ব আমল অল্প কিছু পাথেও, কিন্তু তার এই সমর্থনের কারণে পাহাড় পরিমাণ নেকি দাঁড়ায় গেছে, কারণ তিনি যাকে সমর্থন করেছিলেন এই যে শাফাআতান হাসানা, এই সমর্থনের বদৌলতে ওই লোকটা কোরআন সমাজে প্রতিষ্ঠা করছে, কোরআনের একটা হুদুদুল্লাহ একটা বিধান তিনি সমাজে প্রতিষ্ঠা করছে। এদের যত নেকি শাসক পেয়েছে সমপরিমাণ নেকি তার আমলনামায় কবরে পৌঁছে গেছে। এজন্য মজার বিষয় যেটা সেটা হলো আমরা এই 2 নম্বর যেটা খুন জীবনেও করি নেই, জিনা ব্যভিচারে পতিতালয়ের সামনে থেকেও কোনো দিন আমি হাঁটিনি, মদ জীবনে ধরে দেখিনি যেটা কতটুকু কি, কিয়ামতের মাঠে ঠিকই আমার মদের খাওয়ার যে পাপ এইটা আমার আমলনামায় আমি দেখতে পাবো।
পতিতালয়ের স্বাদ কি ঠিক আমি আমলনামায় কি দেখতে পাবো। অর্থ পাচার করলে পরে কি পরিমাণ পাপ হয় এটা আমার আমলনামায় আমি কি দেখতে পাবো। কেন দেখতে পাবো? কারণ আমি যাকে সুপারিশ করছিলাম, যার পক্ষে সমর্থন করছিলাম, যার সাফাই গাইছিলাম রাত দিন 24 ঘন্টা, সে আমার এই সুপারিশ সমর্থন আর ভোটের মাধ্যমে একটা শক্তি অর্জন করে সমাজে এই অপকর্মগুলো করছে। তার সমপরিমাণ পাপ আল্লাহর বক্তব্য অনুযায়ী আমার আমলনামায় আল্লাহ দিয়ে দিয়েছে। সময় আসছে আপনার বুদ্ধিকে কাজে লাগানোর। সদকায় জারিয়া, একটা টিউবওয়েল যদি আপনি বসান, মরার পরে যতদিন টিউবওয়েলে পানি দিবে ততদিন আপনি নেকি পাবেন। সদকায় জারিয়া, এই ফ্যানটা মসজিদে দান করছেন, যতদিন ফ্যানের পাখা করবে, মুসল্লিরা বাতাস খাবে, নামাজ পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, নেকি আমার আমলনামায় যাবে। এটা সহজ না? সদকায় জারিয়া, আমি একটা মাদ্রাসা নির্মাণ করলাম, মাদ্রাসায় যতদিন দিন ধর্মের কথা কিতাবাদি পড়াবে ততদিন কি নেকি পাবো। এগুলো শোনেন নেই কোনো দিন? তা আজকে একটু নতুন করে এটা শুনলাম যে মা ইয়াশফা শাফাআতান হাসানা, যে সুপারিশ সমর্থন ভোট এগুলা যাকে দেব তার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন। এজন্য আমাদের ঈমানের দাবি অনুযায়ী আমার সমর্থন, আমার রায়, আমার পক্ষ, আমার মতাদর্শ এটা আমাকে বুঝে করতে হবে। চোখ বুঝে কিছু একটা করে দিলাম, কারো চোখ রাঙ্গানির ভয়ে কিছু একটা করলাম, কিয়ামতের মাঠে আমি পার পাবো না, কবরে যাই আমি পার পাবো না। আগে আমরা একদিন বলছিলাম, আমরা যেদিন ওই হাদিসটা পড়ি কবরের আযাবের, যে কবরের যে ফেরেশতারা আসবে তাদের নাকি চোখ থাকবে না, অর্থাৎ চোখে দেখবে না, কানে শুনবে না, কিন্তু তাদের অনুমান শক্তি থাকবে যে আমি যদি একটা মুগুর দিয়ে এখানে পিটান দিতে ঠিক নিচে আল্লাহর এই বান্দাটা পড়বে, অনুমান শক্তিটা কি পাওয়া যাবে। অর্থাৎ ওইখানে যদি আমার আমলে জিন্দিগিটা ভালো না হয় তাহলে এই কানা এবং যে বধির, এই দুই বৈশিষ্ট্য সম্পন্ন ফেরেশতাদের বাড়ি আমার একটাও আমার শরীর থেকে বাহির একটাও কি পড়বে না, বরং তারা এইটা যত জোরে পিটান দেবে তত মজা উপলব্ধি করবে। মেসাল স্বরূপ আমাদেরকে শেখানো হয়েছিল যে তোমরা যখন মাছ ধরো, আমরা যখন একটা পুকুর অথবা গের যখন শেষ করে একেবারে নিয়ে আসি কাছাকাছি, তখন পানিগুলো শুকিয়ে যায়, মাছগুলোর কষ্ট হয়, রোদের তাপ লাগে, পানি শুকিয়ে গেলে কাদার ভিতর মাছের কি হয় স্বাভাবিক কষ্ট হয়, কারণ পানির ভিতরে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো মাছ যত লাফায় তত এই বনি আদমের সন্তানরা তত কি খুশি হয়। আমার পুকুরের একটা মাছ যদি লাভ দেয় হেসার সময়, তখন আমার মনে কি আসে, খুশি আসে না? আমার ভিতরে একটা কষ্ট মালুম হয় না, মাছটা কষ্ট পাচ্ছে, আমি একটু পানি এনে তাকে বালতি দিয়ে ভিজাই দিই, এইটা মনে হয় না? মাছটা লাভ দিলে ফিলিংস হয়, কোনটা হয়? মাছ যত লাফায় তত কি হয়, আমার খুশি অনুভব হয়। তো কবরের এই দুই ফেরেশতার বৈশিষ্ট্য আল্লাহ ওইটে দিয়েছে, আপনি যত চিৎকার দেবেন ও তত খুশি হবে। যত আপনার চিৎকার আসবে, যত আপনাকে ও জোরে পিটাইতে পারবে তত পরিমাণ ও খুশি অনুভব করবে, ও মনে করবে আমি আল্লাহর হুকুমটা তত বেশি আদায় করতে পারতেছি। অতএব বুদ্ধি, বিবেক, জ্ঞান এটাকে কাজে লাগাই আমার কবরটাকে আমাকে সুন্দর করতে হবে। সদকায়ে জারিয়ার যে বিধানটা এটা আমাকে বুঝে আমাকে সেইভাবে সমর্থন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তুমি যদি ভালো কাজের জন্য কাউকে ডাকো, আহ্বান করো, ওই লোকটা যতটুকু ভালো কাজ করবে, তার দাওয়াতের মাধ্যমে যত লোক ভালো কাজ করবে সবাই যে নেকি পাবে, সমপরিমাণ নেকি আল্লাহ তোমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে তুমি যদি পাপের কাজের দিকে কাউকে ডাকো, ওই লোকটা যতটুকু পাপ করলো তার ডাকে সাড়া দিয়ে যত মানুষ পাপ করবে এই সমপরিমাণ পাপ তোমার আমলনামায় দেয়া হবে। যালিকা মিসলু শাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ঘাটতি করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু কমতি করবেন না, তাদের আমলনামা থেকে এক অংশও কমবে না, বরং তোমাকে সমপরিমাণ বুঝিয়ে তোমার প্রাপ্য দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, দোয়া করি, আল্লাহ তুমি আমাদের যে বিবেক, বুদ্ধি, জ্ঞান এটাকে দান করেছো, এটাকে সঠিক জায়গায় যেন লাগাতে পারি, এইটাকে যেন সুস্থিরভাবে ভালো কাজে যেন আমরা ব্যবহার করতে পারি, শয়তানি ধোকায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে যেন আমরা পরকালটাকে না হারাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সদকায়ে জারিয়ার যে রাস্তাগুলো আছে এগুলা বুঝে শুনে কাজে লাগানোর তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।